বিমানে বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। ঢাকা কাঠমান্ডু ফ্লাইটটি বিলম্ব করার পিছনে উঠে এসেছে একটি পরিবারের পারিবারিক কলহ ও এক যুবকের পরকীয়া সম্পর্ক থামানোর চেষ্টার গল্প। পরকীয়া প্রেমিকাকে নিয়ে ছেলের নেপাল যাওয়া ঠেকাতেই ভুয়া বোমা আতঙ্ক সৃষ্টি করেন মা। তার ছেলে পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন, বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন। পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন, যাতে করে ছেলেকে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়া থেকে আটকাতে পারেন। এই ফোন কল পেয়ে উড়োজাহাজে ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে উড়োজাহাজে কোনো বোমা পাওয়া যায়নি। পরবর্তীতে উড়োজাহাজটি নিরাপদে কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। শনিবার 12 জুলাই কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি, এই কলটি সঠিক ছিল না। তো এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয়। এবং ইতিপূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল, টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয়, পরবর্তী পাওয়া যায়নি। তো এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছেন। তবে এই বিষয়টি খুব একটি দুঃখজনক ঘটনা। সেটি হলো ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আর এক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে। এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। তো আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে এটি একটি গর্হিত কাজ, এটি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।